আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমাদের নূরজানকে নিয়ে, আব্রাহিমকে নিয়ে ফাহিমের বাবুকে দেখতে যাওয়ার কথা। হ্যাঁ, আব্রাহিম প্রচণ্ড কান্না করে কি বাবা, কিন্তু যাইতেই পারতেছি না আর কি। এখন সারা দিন বৃষ্টি হইতেছে, রাত থেকে এখন বাজে আপনার 3টা, আপনার বিকাল 3টা আর কি। তো এই 3টা পর্যন্ত বৃষ্টি হইতেছে গত রাত থেকে, কোনো থামাথামি নেই, একবার নন স্টপ বৃষ্টি হইতেছে। এখন কি যে করবো আমরা আল্লাহ জানে, কেমনে যাব। এই বৃষ্টির মধ্যেই আলহামদুলিল্লাহ একটু থামছে আর কি। এটার বলে আমাদের অঞ্চলে খরা দেওয়া, তো খরা দিছে একটু। হ্যাঁ বাবা, আস্তে আস্তে। আবার এমরে কোলে নিয়েছিলাম, কিন্তু কোলে নিয়ে ব্যাপারটা হইলো যদি আমি পিছলে পড়ে যেতাম দুজনে একসাথে ব্যথা পাবো আর কি। তো আব্রাহিমের হাত ধরে নিয়ে যাবো আর কি, এটা ভিডিও করার জন্য ছাড়ছি খালি। তো যাই ওরে মেইন রাস্তা উঠে হাত পা ধোয়াই, পরে প্যান্ট শার্ট পাল্টাই দিব আর কি, এছাড়া অপশন নাই। এদিকে এসো, ওদিকে এসো, ওদিকে এসো বাবা, এদিকে হাত ধরো আমার, আমি হাত ধরে নিয়ে যাবো তোমার দ্বারা। এই জন্য আমি নর্মাল পোশাক পরাইছি। চিন্তা করেন এখন এই জায়গা থেকে আস্তে যাও, নাহলে আবদুল্লাহ আমার কাছে দাও, পারবা? হয় নিচে দিয়ে যাও। এই হচ্ছে অবস্থা আর কি। এটা হচ্ছে নুরুল হক নুরুল এলাকা। টাইসন তুমি না যাই না ভাই, আমার ভাই আমার সোনা দিয়ে পাশে রিক্কা আমার পিছে যাবে। আরে নাই, আরে না, আরে আমার কি কি জবাব দিমু? আরে জানা হইতাছে একটা জানা, কি একটা জানা না, একটা জানা দেব আইতাছে না। দেখছো? আরে এখন আসতেছে। বললাম যে বাবা চলো পিৎজাটা খাই আগে, সে পিৎজাও খাবে না, তার এটাই আগে খাওয়া লাগবে। চিল্লা চিল্লি দৌড়াদৌড়ি গড়াগড়ি, অবস্থা খারাপ। ভাগ্য বলে পার্কে যেতে চায় না এখনো, পার্কের মধ্যে কাদা কাদা থাকে আছে আর কি। নুরজান কি খাবা? ঝালমুড়ি আর পিৎজা। ঝালমুড়ি আর পিৎজা। বাবা তুমি কি খাবা? অবাক হয়ে গেছে, আপনাদের অন্য জায়গায় আসছে তো অবাক হয়ে গেছে। মাশাআল্লাহ। এ নেই বাবা, এটা
আগুনের কাছে নিয়ে আসবো না? আচ্ছা আসো এদিকে আসো তাহলে। বেলতে তো আসলে কষ্ট হচ্ছে। আসো বাবা আসো। শ্বাস লাগাইলো এদিকেও চিকেন চিকেন বাবা। ওটা কি খাইছো না ফেলে দিছো? কেন আমি কি কিছু খাই না? না খেয়ে ফেললে ঠিক আছে। भैया এখানে আসছো কেন? তোমার আমাকে ডাক দেও না কেন? চিজ বাবা। চলো চলো তুমি এখানে আসলে কেন? আমার ডাক দিবেন না তুমি? বৃষ্টি হয়েছে তো এলোমেলো অবস্থা। ইব্রাহিম বলতেছে আসে না কেন, আসে না কেন, আসবে আসবে। আর আবদুল্লাহ বলে না কিচ্ছু, বাবা খালি দেখে এত মানুষ। আবদুল্লাহ ও আবদুল্লাহ, ওরে আল্লাহ মানুষ দেখতেছে দেখেন। এটা বাবু দেখতেছে, বাবু দাঁড়ায় রয়েছে এটা দেখতেছে। আবদুল্লাহ আবদুল্লাহ মুভি টুস দিছে। মাশাআল্লাহ নুরজানের খাওয়াইতে আছে পিৎজা, সে বলতেছে আমার ঝালমুড়ি খাওয়াইতেন। এখন আবার পরে আবার কাছে গেছে ঝালমুড়ি খাইলো। না না ঝালমুড়ি এখন পিৎজা এখন কি আরেকবার আইছে না কত আব্দুল্লাহ না আব্দুল্লাহ খান পায় বেশি। পার্কে যাবো না? যাবো না ইনশাআল্লাহ। তুমি এখানেই বসবা, আমি পিৎজাটা নিয়ে আসতেছি, তুমি এখানেই বসবো। ওকে এখান থেকে উঠবা? এই বলো যেন তো না উঠে, উঠলে আমার ডাক দিও। আগে ওই সামনে নাগামো করে দুই দিয়া 560 টাকা হয়েছে। খাও খাও খাও। তুমি কি বোরকা পরে খাবো নাকি? বোরকা খোলো আস্তে আস্তে, আমি খুলে দিচ্ছি, আমি খুলে দিচ্ছি। আস্তে আস্তে, গরম 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 বাবু গরম। তবে যেটা মনে হইতেছে গতবারের চেয়ে চিজ কম। বিসমিল্লাহ। গতবারের চিজ কম। চিজ কম, গতবারের চেয়ে কম। কত গরম? গরম ঠান্ডা করো, ঠান্ডা হয় না। ঠান্ডা হোক। দুষ্টুম করো না বাবা। পিৎজা খাওয়ার পরেও নুরজানের পেট ভরে নাই। আর টিস্যু পড়ে গেছে।
আব্রাহিমের পেট ভরে গেছে, আব্রাহিম আর কিছু খেতে পারবে না। হ্যাঁ নুজান, মন ভরে নাই না পেট ভরে নাই, কোনটা? মুড়ি খাওয়া লাগবে। আচ্ছা খাবো খাবো খাবো, ইনশাল্লাহ খাবো। আজকের পিৎজাটা ভালো লাগে নাই, প্রচণ্ড পরিমাণে টমেটো সস, এখানে টমেটো ক্যাচআপ দিয়ে, টমেটো দিয়ে যেটা বানায় আপনার পিৎজা সস, সেটা বানাইছি কিনা জানি না, প্রচণ্ড টক। ওই দিন যে আসছিলাম না আমরা আলামিন সহ সবাই, ওটা মজা লাগছিল, আজকেরটা ভালো হয় নাই। আব্রাহিম একটু আবার বলো তো এই কথাটা কি বলছো? না টাকা, না না এটা বলো, টাকা জমাইতে কত কষ্ট হয় এটা দাদা আগে বুঝতে পারে। টাকা জমাইতে কত কষ্ট হয় এটা শুধু যে মানুষ টাকা জমায় সেই বুঝতে পারে, আমার বাবা বলছে। তাহলে তুমি তো টাকা জমাও না, এই জন্য তো তুমি বোঝো না। হ্যাঁ, যেদিন টাকা জমাবা ওই দিন বুঝবা। টাকা জমা তুমি 2 লাখ টাকা জমা এই সিপেতে একটা চিকেন খেয়েছিলাম, ভিতরে একবারে কাঁচা কাঁচা, মানে জুসি করতে গিয়ে একবারে কাঁচা করে ফেলছে। পটুয়াখালীতে ভালোই রেস্টুরেন্ট আছে, আমাদের ছোট শহরের চাইতে এখানে অনেক বেশি। অবশ্যই এটা জেলা শহর, তাই না? ও বুঝলেন কি দেখো বাবা, কাকে দেখছো? আব্রাহিম দেখবে না। আমার বোনের চালাকি, আর চালাকি বলবো না কি বলবো, ইলেকট্রিক চুলা দিয়ে রান্না করে, এতে সময় লাগে অনেক বেশি। আরে আমার বোনের খুন্তি দেখো, আল্লাহ, আরে আল্লাহ, ওরে মাওলা আইছে। এই প্রথমবার ফাইমা বাবু নুজান দেখছে আর কি। এখন আপনারা তো অনেকে দেখতে চান, এটা কি দেখানো ঠিক হবে? কারণ হ্যাঁ, কারণ হইতেছে আপনার, ওরে আল্লাহ, হ্যাঁ ও কি পাগল? হ্যাঁ দেখছা, আমার দেখছা, আমার দিক তাকাও, দিক তাকাও। হ্যাঁ কি করছো, কি করছো? দিক তাকাও, কি করলো তুমি মাত্র এটা? সরি বলো, এই সরি বলো, সরি বলো, সোজা হও, সোজা হও। এতদিন কি চেহারা খুলে রাখছিলে নাকি? আলহামদুলিল্লাহ, দোয়া করেন। হ্যাঁ কি দেখছো, নুজন অনেকবার আপনার এখানে আসার জন্য ইয়ে করছে, বারবার আনতে পারি নাই। আজকেও বৃষ্টি ছিল আপনারা দেখছেন, তারপরও নুরজান খালি ইয়ে করতেছে, আবার সবাই এখানে আসছে একসাথে, এই জন্য কষ্ট হইলো। হয়ে যাবো না, না তুমি দেখছো আব্দুল আব্রাহিম বন্ধু দেখছো?
আব্রাহিম খালি বনু দেখবে আর কোলে লইছে পড়ে যাবো ওরে আল্লাহ রে আল্লাহ কি যদি সব দিক ঘরে একরকম হয়েছে আয় হায় খাইছো তো তুই এত নইলে বই রয়েছিলি আবার কি এক জামা পড়ছে জামার অন্য ধরে রাখতে পারতেছে না নূরজাহান বলতেছে কি জানেন আচ্ছা এই জামাটাই তো গিফট দিছিল না একজন এই জামাটা না এই জামা নূরজাহানকে একজন গিফট দিছে আচ্ছা এই শহরে আইসা নূরজাহান আমার বলতেছিল একটু আগে কয়ে চলেন গ্রামে বাড়িঘর সব বেচা শহরে থাকি হ্যাঁ শহরে থাকার আসলে মজা আছে আসলেই মজা আছে কিন্তু আবার কিছু অসুবিধাও আছে ভাই মানুষের বাড়িঘর মানুষের বাজে কথাবার্তা ছাদে ওঠা যাবে না এই করা যাবে না সেই করা যাবে না পানি এই সময় দিব ওই সময় দিব আর এখন আমাদের নিজেদের পানি নিজেদের ইচ্ছা আলহামদুলিল্লাহ নিজেদের ঘর কখন ছাদে উঠবো সেটা আমাদের নিজেদের ব্যাপার তাই না যদি কি এটা সম্ভব হয় কারো যে শহরে বাড়ি করা ছোটোখাটো হইলেও বা ফ্ল্যাট কিনে রাখা ভালো জায়গায় তাহলে এটা খুবই ভালো কাজ খুবই মানে বলবো এটা একেবারে কী বলে এটারে খুবই প্রশংসার কাজ এটা হ্যাঁ এটা করতে পারলে এটা অবশ্যই করবেন কষ্ট হইলেও ওদিন একটা সিনেমা দেখলাম আপনার হিন্দি সিনেমা 3 BHK হ্যাঁ মানে একটা ইন্ডিয়াতে 3 BHK ফ্ল্যাট বোঝানো হয় আর কি তো এই ফ্ল্যাটগুলো একটা ফ্ল্যাটের জন্য একটা ফ্যামিলি যে কত কষ্ট করে একটা ফ্ল্যাট কেনার জন্য সারা জীবন ভাড়া বাসায় থাকে অনেক কষ্ট করে তো ওটা দেখে আসলে আমিও ফিল করলাম যে একটা বাড়ি মানুষের কত প্রয়োজন বিশেষ করে একটা ফ্ল্যাট যদি আপনি শহরে করতে পারেন 100 বছরের জন্য আপনার জীবনটা খুব সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে শেষ কথার এক কথা আল্লাহ পাক আপনার শান্তি না দিলে আপনি কোথাও শান্তি পাবেন না তো আল্লাহ পাকের উপর ধৈর্য ধরতে হবে আপনার জীবনে কষ্ট সবসময় আসবে এটা মনে রাখতে হবে জি বাবা বলো তোমাকে বলছি না এই সাদে এই যে ছোটো বাবার মানে খুবই ছোট আব্রাহিমের মানে বুঝতে পারতেছেন এই যে দেখেন আবার 2 ছাদ পাশাপাশি আর এক বিল্ডিংয়ের হ্যাঁ এই সামলা ওই যাও ওদিকে যাও আস্তে আস্তে যাও ওইরকম করে হাঁটতেছে কেন কারণ ও তো গ্রামে থাকছে এই জন্য যাও বাবা এদিকে আসো আমার কাছে আসো আরে এনে দিকে আসো কাকার কাছে আসো আসলে বুঝতে পারতেছেন এই জন্য আসো কাকা আসো এদিকে আসো জি বাবা আসো এদিকে আসো আটটা আমার তো ধরাই দাও মনে কষ্ট পাইতে পারে আবার জমক দিছি এদিকে আসো কাকা আর দাও শোনো এন থেকে মানুষ পড়ে যায় বাবা বুঝতে পারছো আরিয়ান ওই জায়গার থেকে মানুষ পড়ে যায় বাবা বুঝতে পারছো না আরিয়ান বুঝতে পারছো পড়ে যায় কিন্তু মানুষ বুঝছো যাও ঘরে যাও এই আরে ঘরে লিয়ে পোলা পানি আরেকবার না আয় আর দিয়ে যাও সুযোগ পাইলে দুষ্টু আছে কিন্তু মনে করেন না যে একালে যেরকম ভদ্র আসছে ওই আমার খালাম্মার মাথা ইট মারছিল কদিন আগে বড় একটা পরে ইট মাইরা খালাম্মার কান টান একবার করে ফেলছে ডাক্তার দেখান লাগছে অনেকদিন খালাম্মা বুকছে কান তবদা লেগে গেছে একবারে এই নন একবার রুমের মধ্যে রয়েছে সিঁড়ি দেওয়ার জন্য না কারণ সিঁড়ি হয়তো পিছলে গেলে পড়ে যাবে একবারে শহরে না থাকলে আসলে হঠাৎ করে আসলে বললাম এটা অনেক ছোটো আমি দাঁড়াইলে আপনারা বুঝবেন আপনার এই দেখেন আমার হাঁটু সমান তো খুবই রিস্কির ব্যাপার আর কি এটা ঠিক আছে এই পাশের বিল্ডিং এটা ঠিক আছে কিন্তু এটা একবারই আর কি তো শহর সুন্দর অনেক কথা বললাম আপনারা তো আমার কথা এমনি শুনতে পারেন না কিন্তু আপনারা তো জানেন যে মুসা নবী আল্লাহর কাছে প্রশ্ন করছে আল্লাহ আপনি যদি মানুষ হইতেন তাহলে আপনি কোথায় থাকতেন তখন আল্লাহ বলছিল যে আমি তো মানুষ না তারপর আল্লাহ কাছে মুসা তো এমনি জানেনি মুসা নবী অনেক মানে সবসময় এরকম মানে একটা তেজি নবী ছিল একটা তো উনি বলছে না আল্লাহ আপনি বলেন যদি মানুষ হইতেন তাহলে আপনি কোথায় থাকতেন তখন আল্লাহ বলছিল যে আমি শহরে থাকতাম তারপর বলছিল যে আপনি মানুষ হইলে কী খাইতেন তখন আল্লাহ বলছেন যে আমি দুধ আর মধু খাইতাম তো এরকম আরও একটা প্রশ্ন ছিল আমি ভুলে গেছি ওটা সবসময় ভুলেই যাই ওটা মনে থাকে না আমার কি যেন জানি যাক আল্লাহ আমাদের ভালো জায়গায় রাখুক আপনাদের ভালো জায়গায় রাখুক আল্লাহ পাক আমাদের সকলের নেক মনের আশা পূরণ করুক আমিন আসসালামু আলাইকুম আবার দেখা হবে ইনশাআল্লাহ